দুটো দিন অসুস্থ হয়ে শুয়েছিলাম, আর ঘর বাড়ির কি হাল হয়ে আছে দেখো তোমরা। কেউ এক ফোঁটা ঘরদোর গুছোয়নি। রাশিকৃত জামা কাপড় বিছানার ওপর ছড়ানো ছিটানো, একদম যা তা অবস্থা। এই ঘরদোর এত নোংরা থাকলে আমার অসহ্য লাগে। দেখো কি অবস্থা, সাজের জায়গাটা, এখানে বিছানার উপর ব্যাগপত্র ছড়ানো। তো চলো গুছিয়ে নিই। আর এইগুলো তো সব কাচতে হবে, কারণ মিমি পিরিয়ডসের মধ্যে পড়েছিল। এইসব জামা কাপড়গুলো মিমি বিছানার উপরে রয়েছে। তো চলো কেচে ফেলা যাক, বাথরুমে রেখে আসা যাক। আর আজকের ভিডিওটা আমি ন্যাচারাল করার জন্য একটু অরিজিনাল সাউন্ড রেখেছি, সেটা তোমরা বুঝতেই পারবে। আর এদিকে দেখো বিছানায় বসে ও ল্যাপটপে কাজ করে, আর একটু তো গুছিয়ে রাখতে পারে। সব কেমন তারগুলো ছড়িয়ে ওই দিক দিয়ে পড়ে যায় খাটের ফাঁক দিয়ে। আর এই যে এই কটা পুতুল ও ছাড়বে না, এটা একদম ছোট্টবেলাকার। প্রচুর সফট টয়েস ছিল আমার বাড়িতে, সেইগুলো এই বাড়ি শিফটিংয়ের সময় সব বাচ্চাদের দিয়ে 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 এগুলোকে একদম খতম করেছি। এই 3-4টে একদম যেহেতু ছোটবেলাকার, ও কিছুতেই ছাড়ে না, এগুলো সবসময়ের সঙ্গী। আর এই এক হয়েছে কমফোর্টার, শীত গ্রীষ্ম ভরসা, সারা বছর ভরসা। মানে এই কমফোর্টার এই গরমের মধ্যেও আমার মেয়ে গায়ে দিয়ে থাকে। ওদিকে ওপরে ফ্যান চলবে, অথচ ওই গায়ে কমফোর্টার। কি পাগল তোমরাই ভাবো। এটাকেও কিছুতেই তুলতে দেবে না, এটাও সারা বছর ওর বিছানায় পড়ে থাকে। আর ওদিকে দেখতে পাচ্ছ যে ডলি খাটের কোনায় ঝুলছে, হলুদ কালো, হলুদ কালো না, অরেঞ্জ কালো। ওটা একদম প্রথম, ওর ফার্স্ট পুতুল হচ্ছে ওটা। প্রথম বছর জন্মদিনে ওটা কিনে দিয়েছিলাম। ডলি তো ওর চিরকালের সঙ্গী, সবসময় ডলির সাথে, মানে ডলিকে ছাড়া কোনো সময় থাকে না। আমাদের বিয়ের পর শ্বশুরবাড়িতে ডলিকে নিয়ে যাবে। আর এই ছোট্ট ছোট পুতুলগুলো, এগুলো সব একদম প্রথম দিককার ছোট্ট তখনকার পুতুল এগুলো সব। তো যাই হোক, দেখে নাও ওর বিছানাটা গোছানো মোটামুটি হয়েই গেল। তো এই সন্ধ্যাবেলা বসেছি, কারণ এখন ঘর ফাঁকা। দিনের বেলা করলে এরা সব গ্যাজ গ্যাজ করতো, মানে কর্তাও বেরিয়েছে আর মেয়ে গেছে পড়াতে, ফাঁকা বাড়ি। এখন আমি নিশ্চিন্তে নিজের মতন করে কাজ করবো, তাই সন্ধ্যাবেলা গোছাতে বসেছি। তো এগুলো গুছিয়ে টুছিয়ে পরিষ্কার ঝাড়পোছ করে আমাকে আবার স্নান করতে হবে। আমি জানি আমাকে তার জন্য অনেক বকবকানি শুনতে হবে, কিছু করার নেই। আমি আর দেখতে পাচ্ছি না, ঘরদোর এত মানে এক হাঁটু হয়ে আছে। তো চলো জামা কাপড়গুলো গুছিয়ে নিয়ে, এটা আবার আমার ভেতরে ঘরে, যে ঘরে আমি আর আমার কর্তা থাকি, সেই ঘরে জামা কাপড় গুছিয়ে, মানে সব অগোছালো দেখতে পাচ্ছ, আমার মেয়ের জামা কাপড় ভর্তি। এই সমস্ত, এগুলো যদিও কাঁচা, এগুলো কেচেছি। আমার প্রচুর কাচাকাচি থাকে, প্রতিদিন যে কত কাচতে হয়। মেয়ে তো একটা পরে একটা ছাড়ে, কলেজে একটা পড়ে যাবে, এসে কোচিনে একটা পড়ে যাবে, ঘরে পড়বে একটা, সকালে বিকেলে একটা, এই কাণ্ড করে, বুঝেছো? তারা আমাকে সারাদিন ধরে এই গোছাও আর জামা কাপড় কাচো, সারাদিন আমার এই চলে। কি বলবে বলো, কিছু বলার নেই, বয়সটাই এরকম, তাই না? এই বয়সের ছেলেমেয়েরা মাকে একটু বেশি জ্বালায়, আমিও জ্বালিয়েছি আমার মাকে, তাই আমি এখন মা হয়েছি, আমাকেও সেই জ্বালাতনটা সহ্য করতে হচ্ছে আর কি। আর এই যে সাজের জায়গা, এখানে আমার বলে কিছু নেই, মানে যা কিছু আমার ছিল সব এখন তিনি দখল করে নিয়েছেন। আমাকে মাঝে মধ্যে দয়া দাক্ষিণ্য করে দেন না, মানে আমি থাকি আর কি বাড়িতে, একটু আমাকে দয়া করে থাকতে দেওয়া হয়েছে। যাই হোক, জাস্ট একটু মজা করলাম। আর ওই যে সাদা বেড কভারটা, তোমরা জানোই রোদ আসে বলে জানলায় দিয়ে রাখে আমার কর্তা, কারণ এদিকে জানলা দিয়ে প্রচুর রোদ আসে, সকালবেলা একদম টেকা যায় না এত রোদ। তো ওই মোটা বেড কভারটাই দিতে হয়। তো চলো এই ঘরের বিছানার চাদরটা পাল্টে ফেলে নেওয়া যাক। সত্যি কথা বলতে কি, আমার না মানে বিছানার চাদর একটু লাইট কালারেরই ভালো লাগে, বেশি রং চঙা হলুদ লাল রানী এসব ভালো লাগে না। যাই হোক, আর আমার এই যে ঘরে রবীন্দ্রনাথ, দেখতেই পাচ্ছ মোটামুটি ঘর গুছানো হয়ে গেছে। টেবিলের পাশে কর্নার র্যাক, সেখানে কিছু বই আছে, যদিও সব বই এখানে বার করা নেই, আরও অনেক বই ব্যাগে ঢোকানো রয়েছে। কিছু কিছু বই যেগুলো লাগে পড়ি মাঝে মধ্যে আমি বা আমার মেয়ে, সেগুলোই রাখা আছে। আর এই যে আমার রান্নাঘর, রান্নাঘরটা এইভাবে গুছিয়ে রেখেছি একটু, মানে আজকে ধরেছি পুরো বাড়ি একদম পরিষ্কার করবো, গোছাবো প্ল্যান করেছি, কারণ যা হাল হয়ে আছে সহ্য হচ্ছে না।
তো দেখতেই পাচ্ছ বাইরের ঘর থেকে ভিতরের ঘরে চলে আসলাম, মোটামুটি ঘরদোর কিন্তু আমার গুছানো হয়ে গেছে। তো আজকে ভেবেছি মাথায় একটু তেল দেবো। তেল মানে আমার একটা ওই মডিকেয়ারের হেয়ার ট্রিটমেন্ট আমি ইউজ করি, ভীষণই ভালো। অ্যাকচুয়ালি এটা হচ্ছে মোরক্কো অর্গানিক অয়েল। তো এই স্যালন ট্রিটমেন্টটা করাই আমি, এর সাথে আমাদের মডিকেয়ারের টি3 অয়েল যেটা আছে সেটা ইউজ করা হয়। আর এটা একটা পুরো কি বলবো, একটা প্যাকেজ বলতে পারো। এই মোরক্কো অর্গানিক অয়েলের সাথে টি3 অয়েলটা দিয়ে ভালো করে মাসাজ করতে হয়। আর তারপরে একটা শ্যাম্পু আছে, শ্যাম্পুটা না ভিডিও করা হয়নি, যাই হোক তোমাদের পরে আমি অন্য একটা ভিডিওতে দেখাবো। এটা নিয়ে একটা আলাদা ভিডিও করব আমি। ওই মডিকেয়ারেরই শ্যাম্পু, ওই শ্যাম্পুটা ইউজ করতে হয়। এই তিনটের প্যাকেজ যদি ইউজ করা যায়, সত্যি বিশ্বাস করো চুলে মানে এত হেয়ার গ্রোথ হয়। সবথেকে বড় কথা, আমার মাথার চুল এত উঠছিল, সে ভয়ঙ্কর রকমের মাথার চুল, গোছা গোছা চুল উঠছিল জানো তো। এই অর্গানিক অয়েলটা মানে এই যে মোরক্কো অর্গানিক অয়েল আর সেই সাথে টি3 অয়েল মিক্স করে মানে এই প্যাকেজটা ইউজ করাতে আমার মাথার চুল ওঠা ভীষণ কমে গেছে। প্রচুর ছোটো ছোটো চুল গজিয়েছে এবং আমার মানে সত্যি কথা বলতে কি চুলটা বেশ বাউন্সিও হয়েছে। এটা আমি সপ্তাহে একবার ইউজ করি, একবার ইউজ করাতেই প্রচুর ভালো কাজ হয়। আর অন্তত সপ্তাহে যদি দুবার করা যায় তো আরও ভালো, কিন্তু একবার ইউজ করাই মোর দ্যান এনাফ। সত্যি কথা বলতে কি আমি সপ্তাহে একদিন এই হেয়ার ম্যাসাজটা করি, এই অয়েল ম্যাসাজটা। আর পরের দিন শ্যাম্পু করে দিই মাথায়, পুরো শ্যাম্পু করে চুলটা ধুয়ে নিয়ে এত ভালো ফল দিয়েছে, ভীষণ ভালো, ভীষণ ভালো জানো তো। তো এই তোমরা যদি কেউ এই প্যাকেজটা চাও হেয়ার ট্রিটমেন্টের জন্য, তো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করো। আমি তোমাদেরকে কিভাবে পাঠাতে হয় আমি বলে দেবো, কিভাবে তোমরা কালেক্ট করবে তোমাদেরকে আমি ডিটেলসে জানিয়ে দেবো। ঘর বাড়ি ঝাড়পোছ করে বাথরুমে চলে এসেছি, বাথরুম পরিষ্কার করতে, বাথরুম ধোয়াতে। এটা আমার রোজকারের কাজ। আমার বর আর মেয়ে বলে যে আমি নাকি চুজি বামনি, যা খুশি বলুক। আর ওইদিকে জল পড়ছে, জলের আওয়াজ শুনতে পাচ্ছ, যেহেতু ট্যাপটা খোলা আছে। তো ঘর বাড়ি বাথরুম এগুলো পরিষ্কার রাখলে পজিটিভ অরাগুলো কাজ করে। আর বাথরুমে তো প্রচুর নেগেটিভ এনার্জি থাকে, তাই বাথরুমকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়। তো হয়ে গেল এইসব কাজকর্ম, চলো এবার একটু স্নান সেরে নেওয়া যাক। স্নান সেরে ফ্রেশ হয়ে চলে এসেছি, আর আমার মেয়ে এতক্ষণে পড়িয়ে চলে এসেছে। আর এসে আমাকে সন্ধ্যাবেলা স্নান করতে দেখে খুব বকছে, গ্যাজ গ্যাজ করছে, বুঝেছো তো। যাই হোক, কিছু করার নেই, আমাকে তো পরিষ্কার থাকতে হবে। তো ধুলো বালি ঘেটেছি, স্নান না করে চলে বলো? তো যাই খুশি বলুক গে যা। আমার এখন সন্ধ্যাবেলা পুচুকে দেওয়ার পালা। পুচুকে আজকে একটু দিতে দেরি হয়ে গেছে, এখন ঘড়িতে 8:30 বাজে। তো যাই হোক চলো, মেয়ে আজকে অবশ্য একটু তাড়াতাড়ি চলে এসেছে। তো তোমরা আমার পুচুর দর্শন করে নাও। আর পাশে কিন্তু ওটা পুচুর সব বিছানা, মানে শোয়ার জায়গা। পুচুকে জেনারেলি যেখানে শোয়াই সেখান থেকে এখন বাইরে বার করে ওপরটাতে নিয়েছি, যেহেতু প্রচণ্ড গরম পড়েছে। তো ওই ভেতরে হাওয়া লাগে না, ওই কারণে ওপরে নেওয়া হয়েছে। তো এবার মনটা তো চা চা করছে, তো চলে এসেছি রান্নাঘরে। আর তোমরা তো জানোই, যারা আমার ভিডিও দেখো তারা জানো আমি দুধ চা খেতে ভীষণ ভালোবাসি। লাল চা মোটেও পছন্দ করি না, লিকার চা খেতে আমার ভালো লাগে না না না। তো চলো তার সাথে একটু পাঁপড় ভেজে নেওয়া যাক। একদম অল্প তেলে পাঁপড় ভাজবো ঠিক করেছি, তাই জন্য দুটো দুটো করে পাঁপড় কড়াইতে দেওয়া হবে। আর এই দেখো না কি কাণ্ড করেছি, তেলটা গরম হয়নি আর আমি পাঁপড়গুলো সুন্দর করে ডিজাইন করে সাজিয়ে দিয়ে দিয়েছি। তো যাই হোক, আস্তে আস্তে পাঁপড় ভাজতে ভাজতে তেলটাও গরম হয়ে গেছে। তো একদম ফুলকো ফুলকো পাঁপড় রেডি। তো চলো, কথা কম কাজ বেশি, আজকে কথাটা কম হলো, কাজটাই বেশি হলো। তো চলো বাকিটা দেখতে থাকো। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করো। যারা নতুন চ্যানেলে আসছো, প্লিজ 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 টু দি পাওয়ার ইনফিনিটি আমাকে সাবস্ক্রাইব করে দাও। আর লাইক কমেন্ট, যদি ভালো লাগে তাহলে শেয়ার, ঠিক আছে? চলো আবার পরে ফিরে আসবো নেক্সট ভিডিও নিয়ে। টাটা। দেখতে থাকো আমার চা খাওয়ার পর্ব। দরকার নেই।
একটা মিষ্টি আছে ব্যাপার হবে না।